আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে গরুর মাংস নিয়েছি। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। সেটা কিভাবে রান্না করব আজকে, মানে খুব সহজে ঘরোয়াভাবে, মানে আগের দিনের দাদি নানিদের হাতের মানে মশলা বাটা মশলার সেই গ্রানটা পাবেন আজকের আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন। এই তো এখানে আমি একটা বাটি নিয়েছি, মানে আগে তো মাংসটা ধুয়ে কেটে সুন্দর করে আপনাদের সাথে দেখাইলাম, পরিবেশন করলাম। আর এখন এই যে দেখেন এখানে আমি একটা সাদা বাটি, মানে যে কোনো একটা কালারের বাটি নিলেই হবে, একটা বাটি নিয়েছি। সেই বাটিতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে কম, মানে হাফ টেবিল চামচ গরম মশলা। এই মশলাটা আমি ঘরে তৈরি করছি, কীভাবে করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দেবো আমি এখানে। তবে আমার চামচটা একটু সাইজে বড়, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আমার এখানে 1 কেজি গরু মাংসের মধ্যে যতটুকু প্রয়োজন সে মানে ঠিক অতটুকুই আমি নিচ্ছি। এই তো এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ থেকেও বেশি, প্রায় 2.5 টেবিল চামচের মতন হবে, 2.5 থেকে 3 টেবিল চামচ হবে রসুন বাটা দিয়ে দিলাম। আর এই তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা এটা স্বাদ মতন দিলেই হবে। এই তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এক টেবিল চামচ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো। আমার মরিচের গুঁড়োটা একটু ঝাল বেশি, এটা এই জন্য আমি 1 টেবিলের চামচ থেকে একটু বেশি দিয়েছি। আর যাদের ঝাল কম খান তারা একটু কম দেবেন। আমরা একটু স্পাইসি খাই, এই জন্য আমরা একটু ঝালটা বেশি দিলাম। আমি প্রায় 1.5 টেবিল চামচ থেকে একটু কম মানে দিয়ে দিলাম আর কি। এই তো এখন সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নেব এখানে। আমাদের দাদিরা আমার নানিদেরকে দেখতাম মানে মশলা বেটে খাইতো। আমার আম্মাকে এখনও দেখি আমি অনেকটা মশলা বেটে, মানে কোরবান আসলে আম্মা দেখি যে মশলাগুলো বেটে নেয় সবগুলো, মানে বলে যে গুঁড়াটা তো অত ভালো লাগে না, বেটে খাবো, বা বেটে একটা দিনে তো বছরে মানে খাবো, ঈদের দিনটা একটু বেটে কষ্ট করে মশলাটা বেটে নেয়। আমার আম্মা কিন্তু এখনও মশলা বেটে, পাটা বেটে, শিলনোড়াতে বেটে কিন্তু সে খায়, কিন্তু সবসময় খায় গুঁড়া। কিন্তু কী দেখলে আমার আম্মাকে দেখি যে আম্মা এই সবগুলো মশলা হাতে বেটে নেয়। যাই হোক, এই তো এখন এই যে কিছুটা তেল দিয়ে দিলাম, 1 থেকে 1.5 টেবিল চামচের মতন তেল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এই কারণে ওই যে বললাম সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব, যেন বাটা মশলার গ্রানটা আসে বা সেই স্বাদটা যেন আপনারা পান, সেইভাবে আজকে টিপস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন আপনারা আমার মানে টিপসগুলো যদি ফলো করে রান্না করেন, আপনাদের গরুর মাংস একদম বাবুসির মতন হবে। এই তো দেখেন আপনারা নিজেরাই বাবুসি হয়ে যাবেন। যাই হোক, এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এই তো পরিমাণ মতন মানে বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি এখানে, যতটুকু প্রয়োজন আর কি সেই ততটুকুই আমি তেল দিয়ে দিলাম এখানে। মানে যেন পাতিলটা গরম হওয়ার অপেক্ষা, তেলটা গরম হওয়ার অপেক্ষায় করতেছি, তেলটা যেন একটু গরম হয়ে নেয়। এখানে পেঁয়াজ দিয়ে দিব আমি। পেস্টটা একটু বেশি পরিমাণে দিবেন আপনারা, কারণ এখানে মানে 1 কেজি হোক আর 2 কেজি হোক গরু মাংসের মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে, কারণ বেশি পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজটা বেশি করে দিবেন, যে কোনো মানে মাংসের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে তখন খেতে কিন্তু ভালো লাগে, আবার কালারটা অনেক সুন্দর আসে বা দেখতে, মানে পেঁয়াজটা বেশি লাগে, বিশেষ করে গরুর গোস্তের মধ্যে মানে বেশি পেঁয়াজটা লাগে। যাই হোক, এই তো পেঁয়াজটা যখন হালকা দেখেন আমি একটু ভেজে নিয়েছি, যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখন যে মশলাটা আমি রেডি করেছি হাতে ওটাই দিয়ে দিব। আর এখানে আমি আপনাদের সাথে 1 থেকে 1.5 কেজি গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। আপনারা ঈদের দিন যেহেতু আমরা অনেকগুলি মাংস, যারা কোরবানি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা কোরবানি করি, তারা আল্লাহর নামে যারা আমরা কোরবানি করি তারা কিন্তু গরুর গোস্তটা কিন্তু অনেক বেশি করে রান্না করি। তো আপনারা এখানে আমি 1 থেকে 1.5 কেজি মাংসের জন্য যতটুকু 2 টেবিল চামচ করে নিয়েছি, আপনারা এটা ডাবল করে নেবেন, যতটুকু রান্না করবেন ঠিক তার চেয়ে বেশি ডাবল করে নেবেন মশলাটা। যেমন 1.5 কেজির জন্য 2 টেবিল চামচ নিয়েছেন, তখন 3 কেজির জন্য 4 টেবিল চামচ নেবেন, ঠিক এভাবে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি বা কিভাবে বুঝাইতে চাচ্ছি, এই জন্য মানে বুঝে নেবেন আর দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝার স্বার্থে কিন্তু বারবার বুঝিয়ে বলতেছি যে আমি কিভাবে কতটুকু পরিমাণ নিয়েছি বা কিভাবে কতটুকু নিতে হবে আপনাদের বেশির জন্য। যাই হোক, এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন একটু পানি দিয়ে দিছি যেন নিচে দিয়ে লেগে না যায়। সবসময় খেয়াল রাখবেন মাংস যখন রান্না করবেন মশলা যেন নিচে লেগে না যায়, তাহলে বিশ্রী একটা গন্ধ আসে, পোড়া ছেঁচড়া গন্ধ আসবে। আপনারা ওই জিনিসটা ফলো করবেন। আসলে আমরা কিছু টিপস আছে মানে ফলো করলে কিন্তু আমাদের বাবুচিদের মতন
এরকমই হবে আমাদের রান্নাগুলা। আমরা যদি একটু ধৈর্য ধরি, আর যে কোনো সবজি বলেন মাংস বলেন যত কষাবেন ঠিক তত ওইটা থেকে আপনার মাংস বলেন, ওই যে বললাম সবজি বলেন, এটার একটা টেস্ট আসবে, এটার একটা স্বাদে অন্যরকম হবে। একটু ধৈর্য নিয়ে করতে হবে আর কি। এই তো যখন আমার মশলাটা মানে কষানো হয়ে গিয়েছিল আর তেলটা যখন উপরে চলে আসে তখন ঠিক একই সময় আমি ওই মাংসটা দিয়ে দিব এখানে। আমার এখানে চর্বি এবং মাংস দুইটাই আছে একসাথে। আর ঈদের দিন যেহেতু হাড় মাংস সব একসাথেই থাকে, ঠিক ওইভাবে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করতেছি। হয়তো এখানে আমার পরিমাণটা কম, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই তো দেখেন আবারও ঘন হাতে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন আমার চুলাটা কিন্তু হাই হিটে না, আমি একদম লো আঁচে রেখেছি, মানে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি যেন আমার মাংসটা মানে ভালোভাবে হয়। দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কোনো রকমের কাটছেট করতেছি না, আমি পুরোপুরি রেখে আপনাদেরকে দেখা সত্যি মানে বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার মানে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্নাটা করি বা কিভাবে রান্নাটা করলে আপনাদের একদম পারফেক্ট বাবুচির মতন মানে রান্না করতে পারবেন, আপনাদের সেই স্বাদটা ফিরে আসবে। এই তো দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে বারবার মানে ঢাকনা দিব, নাড়বো চাড়বো। আমার এই মাংসটা খেতে এত মজা হয়, বাবুসিদের হাতে রান্না কেন মজা হয় বলেন তো? তারা ধৈর্য নিয়ে এইভাবে রান্না করে। তারা কিন্তু মানে এইভাবে শেফ হয় না, তারা কিন্তু অনেক শিখে কিন্তু শেফ হয়েছে। তো যাই হোক, এই তো দেখেন মশলাটা একদম কষিয়ে ভালো করে তেলটা যখন উপরে চলে আসলো, এটা সিদ্ধ হওয়ার মতন, কারণ এখানে পানি কোনো মানে গরুর গোশতের মধ্যে পানি কিন্তু মেপে দেওয়া যায় না। আপনি আপনার আন্দাজ মতন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই পানি দিবেন। এই তো এখানে আমি অনেকগুলি পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 লিটারের মতন আমি পানি দিয়ে দিছি এখানে, দেখে হয়তো বুঝতেছেন। এতে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আপনারা যে কোনো মানে গোস্ত হোক, মুরগি হোক, মাছ মানে খাসি হোক, গরু হোক, যেটাই হোক, একটু সময় নিয়ে প্লিজ আপনারা একটু মানে সময় নিয়ে ওইটাকে কষিয়ে ভালো করে রান্না করবেন। আর সবজির ক্ষেত্রে আমি বলবো ঠিক একই রকম, মানে একটু কষিয়ে সময় নিয়ে রান্না করবেন, দেখবেন যে অনেক মজা হয় আপনাদের এই মানে যে কোনো তরকারি আপনাদের খুবই মজা হবে। এই তো দেখেন আমি ঝোল দিয়েছি, আর একদম দেখেন আমার মানে রান্নাটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটুকু করছি। যাই হোক, এখানে আমি কিছুটা আলু দিয়েছি, আপনারা চাইলে মানে স্কিপ করতে পারেন আলুটা। আমি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী 2টা আলু দিয়েছি এখানে। এই তো সবগুলো একদম ভালো করে রান্না করে নিচ্ছি। দেখেন আমি একদম লো আঁচে রেখেছি, আমার এই মাংসটা এইভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর দেখেন এই তো রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামাই ফেলবো। আর আপনাদের সাথে দেখে হয়তো বুঝতেছেন যেমন রং আসছে তেমন দেখে লোভ লাগতেছে, তাই না? খেতে ভালোই লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।